ॐ শান্তি। 23/6/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইস 19/3/20 19 অর্থাৎ মার্চের 19 তারিখে বাবা ডায়মন্ড হলে এই অব্যক্ত মহাবাক্য আমাদের শুনিয়েছিলেন। আজকে আমরা ডায়মন্ড হলে গিয়ে, ডায়মন্ড হল অর্থাৎ হিরে, হিরে অর্থাৎ আত্মিক স্মৃতি, আত্মিক স্মৃতিতে আমরা ও ভগবানের মহাবাক্য গুলজারা দাদির মুখ দিয়ে শ্রী বাবা ব্রহ্মা বাবা কম্বাইন্ড হয়ে এই মহাবাক্য উচ্চারণ করেছেন। তো আমরা সূক্ষ্মতে এখান থেকে ডায়মন্ড হলে গিয়ে এই মহাবাক্য শ্রবণ করব। তো মুরলির টাইটেল হচ্ছে নির্মাণ আর নির্মাণের ব্যালেন্স, নির্মাণ আর নির্মাণের ব্যালেন্সে দ্বারা আশীর্বাদের খাতা জমা করো। নির্মাণ এক হচ্ছে তৈরি করা, নির্মাণ মানে তৈরি করা, নির্মাণ আর এক নির্মাণ হচ্ছে মান চাই না কারোর কাছ থেকে, সম্মান মান কারোর কাছ থেকে চাই না, নির্মাণতা ওটাকে বলা হয়। একটা নির্মাণতা অর্থাৎ তৈরি করা, সত্যযুগী দেবী সংস্কার বা সত্যযুগ তৈরি করা, সেইভাবে নির্মাণ। আর নির্মাণ হচ্ছে মান সম্মান কারোর কাছ থেকে চাই না, আমি ভরপুর। তো এই ব্যালেন্সের দ্বারা আশীর্বাদের খাতা জমা করো। আজ বাপ দাদা তার নিজের হোলি হ্যাপি হংসদের সভাতে এসেছেন। চতুর্দিকে হোলি হংস দেখা যাচ্ছে। হোলি হংসদের বিশেষত্বকে সবাই খুব ভালোভাবে জানো তোমরা। সদা হোলি হ্যাপি হংস অর্থাৎ স্বচ্ছ এবং নির্মল হৃদয়। এমন হোলি হংসদের স্বচ্ছ আর নির্মল হৃদয় হওয়ার কারণে প্রতিটা শুভ আশা পূর্ণ হয়। সদা তৃপ্ত আত্মা শ্রেষ্ঠ সংকল্প করার সাথে সাথে পূর্ণ হয়েছে। পরিশ্রম করতে হয় না। কেন? বাপদাদার সবচেয়ে প্রিয়, সবচেয়ে সমীপ যারা, তারা নির্মল হৃদয় হয়। নির্মল হৃদয় সদা বাপদাদার হৃদয় সিংহাসন আসীন এবং সর্বশ্রেষ্ঠ সংকল্প পূর্ণ হওয়ার কারণে বৃত্তিতে, দৃষ্টিতে, বলে সম্বন্ধ সম্পর্কে সরল আর স্পষ্ট এক সমান প্রতীয়মান হয়। সরল তার লক্ষণ হল হৃদয় বুদ্ধি বোল এক সমান, মনে এক মুখে আর এক। এটা সরলতার লক্ষণ নয়। যারা সরল স্বভাবের তারা সদা নির্মাণচিত, নিরহংকারী, নিঃস্বার্থ হয়। হোলি হংসের বিশেষত্ব হল সরল চিত্ত, সরল বাণী, সরল বৃত্তি, সরল দৃষ্টি। বাপ দাদা এই বছরে সব বাচ্চার মধ্যে দুটো বিশেষত্ব আচরণ আর চেহারা দেখতে চান। দুটো বিশেষত্ব কোনটা? আচরণ আর চেহারা দেখতে চান। সবাই তো জিজ্ঞাসা করে না যে এরপর কি করতে হবে, এই সিজনের বিশেষ সমাপ্তির পরে কি করতে হবে। সবাই ভাবে তো না যে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি করতে হবে। সেবার ক্ষেত্রে তো মেজরিটি যথাশক্তি খুব ভালো প্রগতি করেছে, সামনে এগিয়েছে। বাপ দাদা এই উন্নতির জন্য অভিনন্দনও জানান। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সেই সঙ্গে রেজাল্টে একটা বিষয় দেখা গেছে। কি সেটা? শোনাবো। টিচার্স শোনাবো, টিচার্সকে জিজ্ঞাসা করছে শোনাবো। ডাবল ফরেনার্স শোনাবো। পাণ্ডব অর্থাৎ ভাইদেরকে শোনাবো। হাত তোলো তবে শোনাবো, নয়তো শোনাবো না।
সবাই হাত তুলেছে, খুব ভালো। একটা বিষয় কি দেখেছি, কেননা আজ বাতানে বাপদাদার নিজের মধ্যে অধ্যাত্ম বার্তালাপ চলছিল। কিভাবে অধ্যাত্ম বার্তালাপ করবেন, উভয়ে কিভাবে পরস্পরের মধ্যে আধ্যাত্ম বার্তালাপ করবেন। যেভাবে এখানে এই দুনিয়ায় তোমরা অ্যাক্টিং করে থাকো না, খুব ভালো ভালো করে থাকো, তো তোমরা সাকারি দুনিয়ায় তো এক আত্মা দুটো পার্ট প্লে করে, আর বাপদাদা তো দুই আত্মা এক শরীর, ব্যবধান হলো তো না? তো খুব মজার ব্যাপার। তো আজ বাতানে বাপদাদার আধ্যাত্ম বার্তালাপ হয়েছে। কোন বিষয়ে? তোমরা সবাই জানো যে ব্রহ্মা বাবার মহৎ আকাঙ্ক্ষা কি? জানো তো না ভালো করে? ব্রহ্মা বাবার আকাঙ্ক্ষা ছিল শীঘ্র অতি শীঘ্র হোক। তো শিব বাবা বলছেন ব্রহ্মা বাবাকে বিনাশ বা পরিবর্তন করা তো এক তালিও নাই। তো শিব বাবা বলছেন ব্রহ্মা বাবাকে, কি বলছেন? বিনাশ বা পরিবর্তন করা এক তালিও নয়, এক চুটকি বাজানোর ব্যাপার। কিন্তু তোমরা প্রথমে 108-এর মালা নয়, অর্ধেক মালা বানিয়ে দাও। তো ব্রহ্মা বাবা কি উত্তর দিয়ে থাকবেন বলো? প্রস্তুত হচ্ছে? আচ্ছা, অর্ধমালাও তৈরি হয়নি? সম্পূর্ণ মালার ব্যাপার ছাড়ো, অর্ধমালাও তৈরি হচ্ছে, অর্থাৎ 108-এর রতনের মধ্যে অর্ধেক আত্মা ও অষ্টরত্ন তৈরি হতে পারেনি। হাসছো মানে কিছু আছে? তো বাবা বলছে সবাই হাসছে। তো হাসছো মানে কিছু আছে। যারা বলে অর্ধেক মালা তৈরি আছে তারা এক হাত তোলো। তৈরি হয়েছে? খুব কম। যারা মনে করো যে হচ্ছে তারা হাত তোলো। মেজরিটি বলছে হচ্ছে, আর মাইনরিটি বলছে হয়ে গেছে। যারা হাত তুলেছে যে তৈরি হয়েছে তাদেরকে বাপদাদা বলেন তোমরা নাম লিখে দিও, এটা ভালো ব্যাপার হবে, তাই না? বাপদাদাই দেখবেন, আর কেউ দেখবে না। শিল মোহর লেগে যাবে। বাপদাদা দেখবেন যে এমন ভালো পদপ্রার্থী রত্ন কে কে আছে। বাপদাদাও বোঝেন হওয়া উচিত, তো এদের থেকে নাম নিও, এদের ফটো তোলো। তো ব্রহ্মা বাবা কি উত্তর দিয়েছেন? তোমরা সবাই তো ভালো ভালো উত্তর দিয়েছ। ব্রহ্মা বাবা বলছেন ব্যাস, শুধু এইটুকু যাদেরই আপনি চুটকি বাজাবেন তারা তো তৈরি হয়ে যাবে। তো এটা ভালো ব্যাপার হলো, তাই না? তো শিব বাবা বলছেন আচ্ছা, মালার সম্পূর্ণ তৈরি হয়েছে? অর্ধমালার জন্য উত্তর তো পাওয়া গেছে, তিনি সম্পূর্ণ মালার জন্য জিজ্ঞাসা করছেন। এক্ষেত্রে বলা হয়েছে আর কিছু টাইম চাই। সবাই কি বলেছে? বলছে টাইম চাই। এই আধ্যাত্ম বার্তালাপ হয়েছে। আধ্যাত্ম বার্তার আলোচনায় প্রশ্ন উত্তর চলে তো না? কেন খানিক টাইম চাই? কোন বিশেষ ঘাটতি আছে যার কারণে অর্ধ মালা থেমে আছে? তো চতুর্দিকের প্রতিটি, বাবা বলছেন চতুর্দিকে প্রতিটি বিশেষ না, চতুর্দিকে প্রতিটি এরিয়ায় বাচ্চারা ইমার্জ হতে শুরু করে। তোমাদের যেমন জোন আছে না, ঠিক তেমনই প্রতিটা জোন থেকে নয়, কেননা জোন অনেক অনেক বড় তো না, তো অনেক বলছে। তো তিনি প্রতিটি বিশেষ শহরকে ইমার্জ করতে থাকেন এবং প্রত্যেকের মুখ দেখেন। দেখতে দেখতে ব্রহ্মা বাবা বলেন সব বাচ্চা যদি এক বিশেষত্ব শীঘ্র অতি শীঘ্র ধারণ করে নেয় তাহলে মালা তৈরি হয়ে যায়। কোন বিশেষত্ব? তো তিনি এটাই বলেন যে সার্ভিসে তোমরা উন্নতি করেছো এবং সার্ভিস করতে করতে এগিয়ে গেছো, ভালো মতন এগিয়ে গেছো। যতই হোক একটা বিষয় ব্যালেন্স কম, সেটা এই বিষয়ে যে নির্মাণ করার ক্ষেত্রে তো এগিয়ে গেছো, কিন্তু নির্মাণের সাথে নির্মাণ থাকতে হবে। একটা বিষয়ে নির্মাণ, আরেকটি হলো নির্মাণ, একটা অক্ষরের প্রভেদ। যেমনই হোক নির্মাণ আর নির্মাণ দুইয়েরই ব্যালেন্স ব্যবধান আছে। সেবার উন্নতিতে নির্মাণ হওয়ার ব্যালেন্স
কোথাও কোথাও কখনো কখনো অভিমান মিক্স হয়ে যায়। সেবাতে তো যতই এগিয়ে যাও ততখানি বৃত্তিতে, দৃষ্টিতে, বলে, আচার আচরণে নির্মাণ হওয়া যেন দেখা যায়। এই ব্যালেন্সের এখন অত্যন্ত আবশ্যকতা রয়েছে। এখনো পর্যন্ত যে সব সম্বন্ধ সম্পর্কের দ্বারা ব্লেসিং প্রাপ্ত হওয়া উচিত ছিল সেই ব্লেসিং প্রাপ্ত হয়নি। তাছাড়া পুরুষার্থ যে যতই ভালো করুক, কিন্তু পুরুষার্থের সাথে সাথে যদি আশীর্বাদের খাতা জমা না হয় তবে দাতা ভাবের স্টেজ, করুণাময় হওয়ার স্টেজের অনুভূতি হবে না। আবশ্যক হলো সব পুরুষার্থের এবং সেই সঙ্গে বাপ দাদা তার পরিবারের ছোট বড়র শুভকামনা, শুভভাবনা। এই যে আশীর্বাদ, এটাই হলো পুণ্যের খাতা জমা করা। এটা মার্কসের সাথে অ্যাডিশন হয়। যতই সার্ভিস করো নিজের সার্ভিসের ধারায় চালিত হও, কিন্তু বাপদাদার সব বাচ্চার মধ্যে বিশেষত্ব দেখতে চান যে সেবার সাথে সাথে নির্মাণ হও। মৈত্রীপূর্ণ সহমত, এই পুণ্যের খাতা জমা হওয়া খুব খুব আবশ্যক। এরপর বলো না যে আমি তো অনেক সার্ভিস করেছি, আমি তো এটা করেছি, আমি তো এটা করেছি, কিন্তু নম্বর কেন পিছনে? সেই জন্য বাপদাদা প্রথম থেকে ইশারা দেন যে বর্তমান সময় এই পুণ্যের খাতা অনেক অনেক সঞ্চয় করো। এমন ভেবো না এ তো এরকমই, এ তো বদলাবেই না। যখন প্রকৃতিকে বদলাতে পারো, প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্ট করবে তো না, তাহলে ব্রাহ্মণ আত্মাকে অ্যাডজাস্ট করতে পারবে না? এগেনস্টকে অ্যাডজাস্ট করো। এটা হলো নির্মাণ আর নির্মাণের ব্যালেন্স। তো বাবা মুখ্য নির্মাণ আর নির্মাণের ব্যালেন্স শেখাচ্ছেন যে এগেনস্টকে অ্যাডজাস্ট করো, তাহলে নির্মাণ আর নির্মাণের ব্যালেন্স। লাস্টে হোমওয়ার্ক দেবেন তো না, কিছু তো হোমওয়ার্ক পাবে, তাই না? তো বাপদাদা আগামী সিজনে আসবেন, কিন্তু কন্ডিশন দেবেন। দেখো সাকার রূপে পার্টও চলেছে, অব্যক্ত পার্টও চলেছে। এত সময় ধরে অব্যক্ত পার্ট চলবে, স্বপ্নেও ছিল না। তো দুটো পার্ট ড্রামা অনুসারে চলছে। এবারে তো কিছু কন্ডিশন দিতে হবে, না কি না? তোমাদের পরামর্শ কি? এমনভাবেই চলতে থাকবে কি? কেন? আজ বাতানেও বাবা প্রোগ্রামের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। বাপদাদার অধ্যাত্ম বার্তালাপে এটাও আলোচনা হয়েছে যে এই ড্রামার পাঠ কত সময় পর্যন্ত চলবে। কোনো কি ডেট আছে? দেরাদুনের প্রেম বোনকে বাবা জিজ্ঞাসা করলেন, জন্মপত্রিকা বলো কত সময় পর্যন্ত? এখন এই কোশ্চেন উঠেছে কত সময় পর্যন্ত, কিন্তু এটার জন্য 6 মাস তো আছেই না। 6 মাস পরেই পরবর্তী সিজন শুরু হবে। তো বাপদাদার রেজাল্ট দেখতে চান। নির্মল হৃদয়ে কোনো পুরনো সংস্কার, অভিমান, অপমানের অনুভব, দাগ যেন না থাকে। বাপ দাদার কাছেও হৃদয়ের চিত্র তোলার মেশিনারি আছে। এখানে এক্সরেতে এই স্থূল হৃদয় দেখা যায়, তাই না? তো বাতানে হৃদয়ের চিত্র খুব স্পষ্ট দেখা যায়। অনেক রকমের ছোট বড় দাগ, কিছু দাগ বিবর্ণ, কিছুই স্পষ্ট রূপে দেখা যায়। আজ হোলি উদযাপন করতে এসেছো। তো 19শে মার্চ হোলির উৎসব চলছিল। তো আজ হোলির উৎসব উদযাপন করতে এসেছো। অতীত হয়ে গেছে, অতীত করে দেওয়া বলছে, অতীত হয়ে গেছে তাকে অতীত করে দেওয়া। হোলি উদযাপন অর্থাৎ হৃদয়ে কোনো ছোট বড় দাগ না থাকা, সম্পূর্ণ নির্মল হৃদয়, সর্বপ্রাপ্তিতে সম্পন্ন। বাপদাদা আগেও বলেছেন যে বাপদাদার বাচ্চাদের সাথে ভালোবাসা হওয়ার কারণে একটা ব্যাপার ভালো লাগে না, তা হলো তারা অনেক পরিশ্রম করে। যদি হৃদয় নির্মল হয় তবে পরিশ্রম নয়, দিলারাম হৃদয়ে সমাহিত থাকবেন এবং তোমরা দিলারামের হৃদয়ে সমাহিত থাকবে। তো হৃদয়ে বাবা সমাহিত হয়ে আছেন। যে কোনো ব্যাপার, বাবা বলছেন, যে কোনো রূপের মায়া, তা সূক্ষ্ম রূপে হোক বা রয়্যাল রূপে কিংবা মোটা রূপে, কোনো রূপেই মায়া আসতে পারে না। স্বপ্নে অথবা সংকল্পেও পর্যন্ত মায়া আসতে পারে না। তাহলে তো পরিশ্রম মুক্ত হয়ে যাবে।
তো যাবে তো না? বাপদাদা মনসাতেও পরিশ্রম মুক্ত দেখতে চান। পরিশ্রম মুক্তই জীবন মুক্ত অনুভব করতে পারো। হোলি উদযাপন করা মানে পরিশ্রম মুক্ত, জীবন মুক্ত অনুভূতিতে থাকা। এখন বাপদাদা মনসা শক্তির দ্বারা সেবাকে শক্তিশালী বানাতে চান। বাণী দ্বারা সেবা চলতে থাকবে, কিন্তু এতে সময় লাগে, সময় কম। সেবা এখনও অনেক বাকি আছে। তোমরা সবাই রেজাল্ট শুনিয়েছ, এখনো পর্যন্ত 108-এর মালাও বের করতে পারোনি। 16,009 এ তো অনেক দূরের। এর জন্য ফার্স্ট বিধি চাই। প্রথমে নিজের মনসা শ্রেষ্ঠ স্বচ্ছ বানাও, 1 সেকেন্ডও যেন ব্যর্থ না যায়। এখনো পর্যন্ত মেজরিটির ওয়েস্ট সংকল্পের পার্সেন্টেজ থেকে গেছে। অশুদ্ধ নয়, কিন্তু ওয়েস্ট। সেই জন্য মনসা সেবা ফার্স্ট গতিতে হতে পারবে না। এখন হোলি উদযাপন করা অর্থাৎ মনসাকেও ব্যর্থ থেকে হোলি বানানো, অর্থাৎ বিতু হোলি হোলি যে হয়ে গেছে, এভাবে হোলি মানাও। যদি হোলি উদযাপন করছো, উদযাপন অর্থাৎ হওয়া। দুনিয়ায় তো ভিন্ন ভিন্ন রং দিয়ে হোলি উদযাপন করে, কিন্তু বাপদাদার সব বাচ্চার ওপর দিব্য গুণের, দিব্য শক্তির জ্ঞান গোলাপের রং ছড়িয়ে দিচ্ছেন। আজ বাতানে আরও সমাচার ছিল। একটা তো বাবা বলছেন আধ্যাত্ম বার্তালাপের অনেকটা এটা যে তোমাদের সেবা সাথীদের মধ্যে ভালো ভালো যারাই অ্যাডভান্স পার্টিতে গেছে, বাতানি আছে, তাদের হোলি উদযাপনের দিন ছিল। তোমাদের সবারও যখন কোনো সুযোগ হয় তখন স্মরণ আসে তো না? নিজেদের দাদিরা, সখীরা, পাণ্ডবরা স্মরণে তো আসে, তাই না? অনেক বড় গ্রুপ হয়ে গেছে। অ্যাডভান্স পার্টির যদি নাম বের করো তো অনেক রয়েছে। তো বাতানে আজ সব ধরনের আত্মারা হোলি উদযাপন করতে এসেছিল। সবাই নিজের নিজের পুরুষার্থের প্রালোভ অনুযায়ী পার্ট প্লে করেছে। অ্যাডভান্স পার্টির পার্ট এখনো পর্যন্ত গুপ্ত রয়েছে। তোমরা ভাবো তো না তারা কি করছে? তারা তোমাদের আহ্বান করছে, সম্পূর্ণ হয়ে দিব্য জন্ম দ্বারা নতুন সৃষ্টির নিমিত্ত হও। সবাই নিজের পার্টে খুশি। এই স্মৃতি নেই যে আমি সঙ্গম যুগ থেকে এসেছি। দিব্যতা আছে, পবিত্রতা আছে, পরমাত্ম মগ্নতা আছে, কিন্তু ক্লিয়ারলি ইমার্জ নেই। ডিট্যাচড ভাব আছে, কিন্তু যদি জ্ঞান ইমার্জ হয়ে যায় তবে সবাই দৌড়ে মধুবনে এসে যাবে তো না? কিন্তু এদের পাঠ স্বতন্ত্র, জ্ঞানের শক্তি আছে, শক্তি কম হয়নি। নিরন্তর মর্যাদা পূর্বক তাদের ঘরের বাতাবরণ, তাদের মা বাবা তাদের প্রতি সন্তুষ্ট এবং তাদের স্থূল সাধনও প্রাপ্ত হয়েছে। মর্যাদায় তারা খুব অভিজ্ঞ। নম্বর ক্রম তো আছে, কিন্তু বিশেষ আত্মারা অভিজ্ঞ। তারা অনুভব করে যে তাদের পূর্বজন্ম মহান ছিল আর পরবর্তী জন্মও মহান হবে। তাদের মেজরিটি ফিচার্স এক রয়্যাল ফ্যামিলির তৃপ্ত আত্মা, পরিপূর্ণ আত্মা, আনন্দিত আত্মা এবং দিব্যগুণ সম্পন্ন আত্মা রূপে প্রতীয়মান হয়। এটা তো হলো তাদের হিস্ট্রি। কিন্তু বাতানে কি হয়েছে, হোলি কিভাবে উদযাপন করেছে? তোমরা হয়তো দেখে থাকবে যে হোলিতে বিভিন্ন শুকনো রং থালায় ভরে রাখে। তো বাতানেও শুকনো রং যেমন হয় তেমনই খুব সূক্ষ্ম ঝলমলে হিরে ছিল, কিন্তু ভারী ছিল না। যেমন রং যদি হাতে নাও তবে হালকা হয় তো না, ঠিক তেমনই বিভিন্ন রঙের হিরে ভরা থালা ছিল। যখন সবাই এসে গেছে তো বাতানে কেমন স্বরূপ হয় জানো তোমরা? লাইটের হয়তো না, দেখেছো তো, তাই না? তো বাবা মুরলি শোনাতে শোনাতে আমরা ও সূক্ষ্ম বাতানে ওই রূপকে ইমাজিন করে দেখব। তো বলছে লাইটের প্রকাশময় কায়া প্রথম থেকেই ঝলমল করতে থাকে। তো বাপদাদা সবাইকে নিজের সঙ্গমযোগী শরীর ইমার্জ করেছেন। যখন সঙ্গমযোগী শরীর ইমার্জ হয় তো একে অন্যের সাথে খুব মিলন উদযাপন করতে থাকে। অ্যাডভান্স পার্টির জন্মের সব কিছু ভুলে গেছে আর সঙ্গমের বিষয় ইমার্জ হয়ে গেছে। তো তোমরা বুঝতে পারো যে পরস্পরের সাথে যখন সঙ্গম যুগের বিষয় বলে তখন তারা কত খুশিতে ভরে ওঠে। খুব খুশিতে তারা একে অন্যের সাথে লেনদেন করছিল। তারা বাপদাদা দেখছেন এরা নিজেদের মধ্যে খুব আনন্দ করছে, আর তাই তিনি ভেবেছেন এদেরকে মিলন উদযাপন করতে দেওয়া যাক। নিজেদের মধ্যে তারা নিজের জীবনের অনেক কাহিনী একে অন্যকে শোনাচ্ছিল।
বাবা এরকম বলছিলেন, বাবা আমাকে এমন করে ভালোবেসেছেন, শিব বাবা আমাদের এমন করে ভালোবেসেছেন, এইসব শিক্ষা দিয়েছেন। বাবা এইভাবে বলেন, শুধু বাবা 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 বাবাই ছিল। কিছু সময় পর কি হলো, সবার সংস্কার তো তোমরা জানোই। তো এই গ্রুপের সবচাইতে রমণীয় কে ছিল? দিদি আর চন্দ্রমণি দাদি। তো দিদি প্রথমে উঠেছিল, চন্দ্রমণি দাদির হাত ধরলেন আর রাস শুরু করে দিলেন। আর দিদি এখানে যেমন নেশায় ট্রান্সে চলে যেতেন, তেমনই নেশায় খুব রাস করেছেন। মামাকে মাঝখানে দাঁড় করিয়ে সার্কেল বানিয়ে ঘুরেছে। তো বাবা আমাদের বিধি শেখাচ্ছে, সূক্ষ্মতে আমরা কিভাবে মাম্মার সাথে রাস করব। মাম্মাকে মাঝখানে রেখে সার্কেল করে ঘুরে বেরিয়েছে। একে অন্যের চোখ বন্ধ করে পরস্পরের সাথে লুকোচুরি খেলেছে, অনেক খেলেছে। আর বাপদাদাও দেখতে দেখতে নিরন্তর মৃদু মৃদু হাসছিলেন। তারা হোলি উদযাপন করতে এসেছে, তো খেলাও করেছে। কিছু সময় পরে সবাই বাপদাদার বাহুতে সমাহিত হয়ে গেছে, আর সবাই একেবারে লাভলীন হয়ে গেছে। এবং এরপরে বাপদাদা সবার উপরে ভিন্ন ভিন্ন রঙের যে হিরে ছিল, খুব সূক্ষ্ম ছিল, যেমন কোনো জিনিসের চূর্ণ হয় না সেরকম ছিল, কিন্তু ঝলকানি ছিল অনেক। তো বাপদাদা সবার উপরে ছাড়িয়ে দেন। ঝলমালে বডি তো ছিল, তাই না? তো তার উপরে এই ভিন্ন ভিন্ন রঙের হিরে পড়ায় সবাই যেন নতুন খুব সেজে উঠেছে। সবাই যেন খুব সেজে উঠেছে, লাল, হলুদ, সবুজ, যে 7 রঙের ব্যাপার বলা হয়ে থাকে তার 7 রং বিদ্যমান ছিল। সবাই এমনভাবে খুব সেজে উঠেছে যে যত সত্য যুগেও এমন ড্রেস হবে না। সবাই আনন্দ অনুভবে তো ছিলই, বা আবার একে অপরেরও ছড়িয়ে দিতে হবে। বলছে আবার একে অপরকেও ছড়িয়ে দিতে হবে। আনন্দ করার মতো বোনেরাও তো অনেক ছিল, তাই না? খুব খুব মজা করেছো। মজার পরে কি হয়, বাপ দাদা ইন অ্যাডভান্স সবাইকে ভোগ খাইয়েছিলেন। বাবা ভোগ খাইয়েছিলেন। তোমরা কাল তো ভোগ দেবে, তাই না? কিন্তু বাপদাদা মধুবনের সঙ্গম যুগের ভিন্ন ভিন্ন ভোগ সবাইকে খাইয়েছেন। আর তার মধ্যে হোলির বিশেষ ভোগ ছিল ঘেরার জিলিপি, ঘেবর জিলিপি, অর্থাৎ আটার ঘি দিয়ে তৈরি চাকতির মতো ভাজা মিষ্টি। তোমরা গোলাপ ফুল তো ভাজো, তাই না? তোমরা গোলাপ ফুলও তো ভাজো, তাই না? গোলাপ ফুলও তো ভাজো, তাই না? তো সঙ্গম যুগেই ভ্যারাইটি ভোগ খাইয়েছি। তোমাদের আগে তার ভোগ নিয়ে নিয়েছে। বলছে তোমাদের আগে তারা ভোগ নিয়ে নিয়েছে, তোমরা কাল পাবে। আচ্ছা, মূলত তারা উদযাপন করেছে, নেচেছে, পেয়েছে। সবাই মিলে বাহ বাবা, আমার বাবা মিষ্টি বাবার গীত গেয়েছে, তো নেচেছে, গেয়েছে, খেয়েছে, আর লাস্টে কি হয়? অভিনন্দন আর বিদায়। তো তোমরা উদযাপন করেছো নাকি শুধু শুনেছো? কিন্তু প্রথমে এখন ফরিস্তা হয়ে প্রকাশময় কায়ারূপ হয়ে যাও। হতে পারো নাকি? না, স্থূল শরীর আছে না, সেকেন্ডে ঝলমলে ডবল লাইট স্বরূপ হয়ে যাও। হতে পারো একদম ফেরিস্তা। বাপ দাদার সবাইকে ড্রিল করিয়েছে। এখন নিজের সূক্ষ্ম শরীরের উপর ভিন্ন ভিন্ন রঙের ঝলমলে হিরে লাগাও, আর সদা এমন দিব্যগুণের রঙে, শক্তির রঙে, জ্ঞানের রঙে তারা স্বয়ংকে নিরন্তর রাঙাতে থাকে। আর সবাইকে বড় রং বাপদাদার সঙ্গে রঙের সদা রঞ্জিত হয়ে থাকো, এইভাবে অমর ভব। আচ্ছা, দেশ বিদেশের এইরকম ফেরিস্তার স্বরূপ বাচ্চাদের সদা নির্মল হয়। প্রাপ্তি সম্পন্ন বাচ্চাদের প্রকৃত হোলি উদযাপন, অর্থাৎ অর্থসহ চিত্র প্রত্যেক রূপে নিয়ে আসা, বাচ্চাদের সদা নির্মাণ আর নির্মাণের ব্যালেন্স রাখা, বাচ্চাদের সদা আশীর্বাদের পুণ্যের খাতা সঞ্চয়কারী বাপদাদার অনেক অনেক পদ্মাগুণ স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। বরদান, মধুরতা দ্বারা বাবার সমীপতার সাক্ষাৎকার করিয়ে মহান আত্মা ভব। মধুরতার দ্বারা বাবার সমানতার সাক্ষাৎকার করিয়ে মহান আত্মা ভব। যে বাচ্চারা সংকল্পেও মধুরতা, বলে মধুরতা এবং কর্মেও মধুরতা থাকে, তারাই বাবার সমীপে থাকে। সেই জন্য বাবাও তাদেরকে রোজ বলেন মিষ্টি বাচ্চারা, আর বাচ্চাদের রেসপন্ড দেয় মিষ্টি মিষ্টি বাবা।
তো প্রতিদিন এই মধুর বোল মধুরতা সম্পন্ন বানিয়ে দেন। এমন মধুরতা প্রত্যক্ষ করানো শ্রেষ্ঠ আত্মার মহান হয়। মধুরতাতেই মহত্ব, মধুরতা না থাকলে মহত্বের অনুভব হয় না। স্লোগান, যে কোনো কাজে ডবল লাইট হয়ে যদি করো তবে মনোরঞ্জনের অনুভব করবে। যে কোনো কাজ ডবল লাইট হয়ে যদি করো তবে মনোরঞ্জনের অনুভব করবে। আজকে সমান নেব আমি ডবল লাইট আত্মা। সারাদিনে আমি ডবল লাইট আত্মা। ওম শান্তি।